নমস্কার বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ডের ঘোষণা করে ফেলল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। দীর্ঘ 14 বছরের অবসান কিন্তু আজকে ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন। মাদ্রাসা সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু ফার্স্ট এসএলএসটি এবং গ্রুপ ডি পরীক্ষার লিখিত পরীক্ষার জন্য এখানে কিন্তু আপডেট তারা দিয়ে ফেলেছে। পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এখানে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি। তাদের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিস্ট আকারে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা নাম চেক করে নিতে পারবেন আর রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে পরীক্ষাতে বসতে পারবেন। আর এখানে কিন্তু সেই জন্য বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে 73,978 জন প্রার্থীকে আগামী 1 সেপ্টেম্বর রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত পরীক্ষায় বসতে হবে। আর আপনি যদি এই পরীক্ষায় বসতে চান আপনাকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তাই এখানে দেখুন অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে বলা হচ্ছে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য 73,978 জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে wbmsc.com এই ওয়েবসাইটে ফার্স্ট এসএলএসটি 2010 এবং গ্রুপ ডি আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণ অর্থাৎ ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নাম্বার, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং আধার কার্ডের যে জেপিজি বিন্যাসকে 500 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর তারপরে আপলোড করার শেষ সময় কিন্তু আপনি পাবেন 25শে আগস্ট পর্যন্ত। আর 25শে আগস্ট পর্যন্ত আপনি এই তথ্যগুলি আপডেট করে ফেললেই আপনি পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন। তথ্যাবলী এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধান করার জন্য আপনারা যে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে প্রতিদিন সকাল 10টা থেকে বৈকাল 5টার মধ্যে যোগাযোগ করতে পারবেন। অথবা এখানে ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারবেন। অথবা এই যে নাম্বারটি দেওয়া হয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এসএমএস আপনি 24 ঘন্টা করতে পারবেন। সব কিছু আপডেট হয়ে গেলে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের প্রথমেই দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি রিটেন এক্সামিনেশন। এই যে লিঙ্কটি আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাকে রিডাইরেক্ট করবে একটি নতুন পেজে। আর এখানে রিডাইরেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 5 আগস্ট 2024 তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল যে সমস্ত প্রার্থীদের নাম তারা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং আপনি সেই লিস্ট থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে ফেলেছেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করবেন। আপনার জন্ম তারিখের দিন, মাস এবং বছর এখানে টাইপ করে আপনি লগ ইন বাটনে ক্লিক করলে আপনার বিস্তারিত তথ্য সেখান থেকে দেখতে পারবেন। আর তারপরে আপনি কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি আপনি 2010 সালের এসএলএসটি বা গ্রুপ ডির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য, তবে আপনি এই পরীক্ষাটিতে বসতে পারবেন। তবে এখানে একটি বিষয় রয়েছে, আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না যে দীর্ঘ 14 বছর পরে সরকার এই পরীক্ষাটি নিতে যাচ্ছে। আপনাদের মধ্যে কতজন এমন প্রার্থী রয়েছেন যারা হয়তো চাকরি পেয়ে গেছেন, অনেকেই হয়তো বয়স পার হয়ে গেছে, অনেকের চাকরিতে আর মুড নেই। তবে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন এই যে 14 বছর পর পরীক্ষাটি নিচ্ছে এই ব্যাপারে। আর আপনি পরীক্ষাতে অবশ্যই বসুন, সাকসেস হন, এটি আমরা কামনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।